আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য অনেক বড় একটা সুখবর। কারণ গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই অধিদপ্তরে খুব বেশি পরিমাণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে না, আর এই অধিদপ্তরে চাকরি করা মানে অনেক বড় কিছু। তো পুনরায় 177টি পদে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করলো। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখবেন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে যা আমি বলবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নিই একটু। এখানে মোট পদের ক্যাটাগরি হচ্ছে 6টি, মোট পদের সংখ্যা 177টি। আমরা একটু নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেই। প্রতিষ্ঠানের নাম গণপূর্ত অধিদপ্তর PWD। সংশ্লিষ্ট মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। জব লোকেশন পূর্ত ভবন, সেগুনবাগিচা, ঢাকা। অন্যান্য কার্যালয়। পদের ক্যাটাগরি এখানে মোট 6টি ক্যাটাগরিতে মোট 177 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাকরি ধরনের এটা ফুল টাইম একটা সরকারি চাকরি। বয়স সীমা 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা SSC থেকে শুরু করে স্নাতক পাশে আবেদন করতে পারবেন। জেলা বাংলাদেশের সকল জেলার পুরুষ মহিলারা আবেদন করতে পারবেন। বেতন গ্রেড এখানে আপনারা 20 থেকে 13তম গ্রেডে আবেদন করতে পারবেন। আবেদন ফি 56 থেকে 112 টাকা, এটা পদ অনুযায়ী। তারপর বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে 27শে জুলাই এবং বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে 29শে জুলাই 2026। আবেদন শুরু হবে 2রা আগস্ট 2026 10টা থেকে এবং শেষ হবে 31শে আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত। অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং পেমেন্টটা করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। তো আমরা একটু মূল নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা একটু দেখে নিই। মূল নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে এটা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান প্রকৌশল কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর বা পূর্ত ভবন, ঢাকা। নাম্বার 1 নম্বরটা হচ্ছিল স্টেনোগ্রাফ বা স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। এই পদে 6টি পদ আছে। গ্রেড হচ্ছে 13। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমান জিপিএ সম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারিক দক্ষতা থাকতে হবে। বাংলা ইংরেজিতে 60 লিপি, প্রতি মিনিটে 50 থেকে 80 শব্দ। তো আরও কিছু ক্রাইটেরিয়া আছে, একটু দেখে নেবেন আপনারা। 2 নম্বর পদটা হলো ইমাম। এখানে পদের সংখ্যা হচ্ছিল 3টি, গ্রেড হচ্ছে 14। এখানে কী লাগবে? শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কওমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আরবিতে বা ইসলামিক যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, এবং আরও কিছু ক্রাইটেরিয়া আছে, এটা দেখে নেবেন আপনারা। 3 নম্বরে হচ্ছিল স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীতে সমান জিপিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং বাংলা ইংরেজিতে 60 লিপির প্রতি মিনিটে এখানে 45 থেকে 70 শব্দ গতিসম্পন্ন হতে হবে। 4 নম্বর পদটা হচ্ছিল নকশাকর। এখানে পদসংখ্যা আছে 36টি, গ্রেড 15। সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদ সহ SSC পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সীমা 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। 5 নম্বর পদটা হচ্ছিল ভিটি অ্যাটেন্ডেন্স, 15তম গ্রেড। পদের সংখ্যা আছে 3টি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে SSC অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ সরকার স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা TTC হতে ট্রেনিং ইলেকট্রিক কোর্সটা সম্পূর্ণ করতে হবে।
বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। তারপরে 6 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী বা এমএলএস। এখানে পদের সংখ্যা আছে 123টি, গ্রেড 20। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগতেছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা কর্তৃক 2024/9/2019 তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগে সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তর কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 5 অনুযায়ী শিক্ষাগ্রহণ করা হবে। বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। তো এই ছিল মোট 6টি পদ। আর একটু দেখে নিই আমরা কোন পদের জন্য কত টাকা। যে 1 থেকে 5 নং কর্মী পদের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। এবং 6 নং কর্মী পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। 72 ঘন্টা কি, আপনারা অনলাইনে আবেদন করার পর যে সাবমিট করবেন, সাবমিট করার পর থেকে 72 ঘন্টার মধ্যে এটা পেমেন্ট করতে হবে, অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। আর কীভাবে পেমেন্ট করবেন সব এখানে দেওয়া আছে। তাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে চাইলে আমাদের জানাবেন। তো যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।